শেখ শাহজাহান মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। আদালতে যখন যাচ্ছিল বসিরহাট আদালতে, সেই সময় বাসন্তী হাইওয়ের ওপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার সাক্ষী ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে। সকাল ৯টা নাগাদ সরবেরিয়া থেকে বসিরহাট আদালতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঠিক বয়ারমারি পেট্রোল পাম্পের একটু আগে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। কিন্তু এটা দুর্ঘটনা নয় বলে, চক্রান্ত বলে, পরিকল্পনা করে দাবি করছেন ভোলানাথ ঘোষ, অর্থাৎ এই শেখ শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী এবং তার বড় ছেলে। এখনো জেলে রয়েছে সন্দেশখালীর শেখ শাহজাহান, কিন্তু বাইরে এখনো তার দাপট অব্যাহত, এমনটাই অভিযোগ করছে এই ভোলানাথ ঘোষ এবং তার ছেলে। বাসন্তী হাইওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত সত্যজিৎ ঘোষ, অর্থাৎ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে। ভোলানাথ ঘোষের দাবি, আক্রোশ থেকেই ধাক্কা, অনেক আগে থেকেই ভয় দেখাতো। আহত হয়েছেন তিনি এই দুর্ঘটনায়। পরিকল্পনা, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি বাড়িতে যেয়ে সবটা লিখে আমি যখন থানা দিচ্ছি, সবটা পেয়ে আমার খুব দমের কষ্ট হচ্ছে। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। সামনে পিছনে বসিরহাট আদালতে আমি যখন আমাকে তাড়িয়ে দেয়, একটা মিথ্যে রেপ কেস দিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম। না 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 না, নিছকই দুর্ঘটনা। ছবি কি বলছে, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ বয়ারমারি পেট্রোল পাম্পের আগে, সেখানটা একেবারে নির্জন এলাকাটি এবং সিসিটিভি আওতার এলাকার বাইরে। বসিরহাট আদালতে যাচ্ছিল গাড়িটি সরবেরিয়া থেকে, আর বয়ারমারি পেট্রোল পাম্পের ঠিক আগে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। কিন্তু দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা, ষড়যন্ত্র বলে দাবি এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তার ছেলে। আমরা আপনাদের সামনে একেবারে লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, যে জায়গায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে, সরবেরিয়া থেকে গাড়িটি রওনা দিয়েছিল। আমার ভাই, একটাই ভাই, আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল। ভাইকে, বাবাকে, শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মোসলেম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মোসলেম শেখ আর সবিতা রায়। মোসলেম শেখ, সবিতা রায়। বসিরহাট কোর্টে যাচ্ছিল, ইচ্ছা করে মেরে দিয়েছে শাহজাহান শেখ। জেলে বসে পরিকল্পনা করছে, এর কি কোনোদিন বিচার হবে না? সারা জীবন নির্ভয় মায়ের কোলে কিন্তু খালি হবে। বিচার চাই, আর কিচ্ছু চাই না কোর্টের আদালতের কাছে, যে কবে বিচার পাবো এই আশায় আছি। ছোট ভাইকে হারিয়েছেন তিনি এই দুর্ঘটনায়। বুঝতেই পারছেন যে হাহাকার এই মুহূর্তে পরিবারে। শেখ শাহজাহান পরিকল্পনা করে তার অনুগামীদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই অভিযোগ করছেন
এই ভোলানাথ ঘোষ শেখ শাহজাহান মামলার সাক্ষী তিনি নিজে এবং তার বড় ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও। যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি আজকে ঘটে, যদিও দুর্ঘটনা বলতে নারাজ শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তার পরিবার। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির নাজাত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি মুসলিম শেখ এবং সবিতা রায়ের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ করছেন ভোলানাথ ঘোষের পরিবার। বসিরহাট আদালতের দিকে যাচ্ছিল গাড়িটি বয়ারমারি থেকে এবং তার আগে সরবেরিয়া থেকে, এবং তারপর আপনাদের জানিয়ে রাখি যে জায়গায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে, উল্টো দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে গেছে গাড়িটি। সকাল ৯টার সময় এই দুর্ঘটনা ঘটে, যদিও দুর্ঘটনা বলতে নারাজ ভোলানাথ ঘোষের পরিবার। এটা নিছকই চক্রান্ত, একেবারে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে দলটা করি, শাহজাহানের সঙ্গে ব্যবসা সম্পর্কিত বিষয়ে গন্ডগোল ছিল, আমরা একসঙ্গে দল করি, লোকসভা ভোট করেছি, এলাকা ছাড়ার বিষয়ে আমার জানা নেই, এমনই মন্তব্য সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুসলিম শেখের। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা আমার মনে হয় কোন রকম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, কন্ট্রাক্টারি কাজ করে, বিডিও অফিসে মাঝে মাঝে দেখা হয়, আমাকে দাদু দাদু করে ডাকে, দাদু ভালো আছে বলে হ্যাঁ ভালো আছি। কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে আমার সত্যি আমি মানে বিস্ময় লাগছে যে অন্তত আমার সম্পর্কে এই কথাটা বলছে, এটা ওর অন্তত ভেবেচিন্তে বলা উচিত। এবং এই ঘটনাটাই জাদুকে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যে কথা। ট্রাক চালক ছিলেন, এদেরকে আপনি চিনতেন? না আমি চিনি না, চিনি নাম যেটা বলছে সেটাকে চিনি, কিন্তু ঘটনা হচ্ছে আমি কে চালাচ্ছিল এটা বলতে পারবো না। নাম কার নাম বলা হচ্ছে? কি একটা নাম আসছে, আলিম নাকি এরকম একটা নাম আসছে। আপনি? হ্যাঁ চিনি তো। আপনি ছিলেন, কিন্তু আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে আপনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একদম ভিত্তিহীন, একদম এর কোনো সত্যতা নেই, সত্যতা যাচাই করুক না। একটা মৃত্যু তো মানে আপনার দলের একাংশের কোনো হাত থাকতে পারে? এখন আমি আন্দাজ করলে কি বলবো, না হলে ভাই এরকম হচ্ছে কেন? বিশেষ করে ভোলা তো টিএমসি পার্টিটা করে, তাহলে এটা হঠাৎ আমার নামে এইসবগুলো ছড়াচ্ছে, এইসবগুলো তো মানে ভিত্তিহীন। এগুলো তো আমি তো বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো রকম চক্রান্ত করে এটা করছে। যেহেতু আমি রাজনীতি করছি, আমি কি রাজনীতি না করলে ওদের যদি ভালো হয় সেটা করছে। তা আমি এই ৬৬ বছর বয়সে আমি এসে লোকের মার্ডার করবো, লোকের খুন করবো, এই রাজনীতি আমার জীবনে আমি শিখিনি, আর যেন মালিক যেন না শেখায়। অর্থাৎ আপনারা শুনলেন নাজাত পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং সহসভাপতি সবিতা রায়, তারা পুরো এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে। কিন্তু পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, কারণ নিহত সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের দেহ নিয়ে আসা হয়েছে এসএস কামে। আজকে ময়না তদন্ত হবে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, তুমি শুনছিলে নিশ্চয়ই যে মুসলিম শেখ এবং সবিতা রায়ের বক্তব্য, তারা সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু পরিবারের কি দাবি? দেখো, পরিবারের তরফে কিন্তু নাম করে এই দুজন অর্থাৎ সবিতা রায় এবং মুসলিম শেখের নাম করে বলা হয়েছে যে শাহজাহান শেখ যে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে সিবিআই তদন্তে, তার ইনস্ট্রাকশনই কিন্তু ফলো করা হয়েছে। এই ঘটনার আগেও একাধিকবার কিন্তু তাকে হুমকি দেওয়া, সিবিআই যাতে কোনোভাবে সে যোগাযোগ না করে, সিবিআইকে যাতে কোনোভাবে তথ্য না দেয় সেই সম্পর্কিত বারবার কিন্তু একটা প্রেশার দেওয়া হচ্ছিল তার বাবা ভোলানাথ ঘোষের উপরে। এবং আজকের এই যে ঘটনা, সেই ঘটনার নেপথ্যে সরাসরি বারবার তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কারা দায়ী। সেই ক্ষেত্রে কিন্তু তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ বারবার যে দুটি নাম করে, একটি হচ্ছে সবিতা রায় এবং দ্বিতীয়ত হচ্ছে মুসলিম শেখ। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যে অস্বীকার করেছেন যে তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। এই মুহূর্তে তার ছেলে যিনি রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, তার ভাই এবং যিনি চালক রয়েছে, সেই দুজনের যে দেহ আজকে ময়নাতদন্ত হবে কিনা সেই বিষয়ে তারা কথা বলছেন। তবে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটা প্রক্রিয়াগত জটিলতার কারণে আজকে ময়নাতদন্ত হচ্ছে না। দেহ আজকের জন্য ট্রমা কেয়ার সেন্টার থেকে আর কিছুক্ষণের মধ্যে সেটাকে নিয়ে যাওয়া হবে, মর্গে শিফট করা হবে।
আগামীকাল দুপুর 2টোর পরে কিন্তু ময়নাতদন্ত হবে এবং নেজার থানাতে ইতিমধ্যে মেল করা হয়েছে, সেখান থেকে ভবানীপুর থানাতে বলা হবে, তার কারণ এই যে হাসপাতাল সেটা ভবানীপুর জুরিসডিকশনের মধ্যে পড়ছে, সেখান থেকে প্রপার মেল আসার পরে কিন্তু আগামীকাল ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এবং পরিবারের তরফে যে দুজনের নামে অভিযোগ করা হয়েছে বা মৌখিকভাবে অন্ততপক্ষে তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তারা অভিযোগ করবেন কিনা এই বিষয়ে তারা যেটা পরিষ্কার জানাচ্ছেন যে তারা প্রথমত সিবিআইকে জানাবেন এবং দ্বিতীয়ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে তারা কিন্তু এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ দায়ের করবেন কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবেন। আজকে 11:30টার কিছু পরে ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার গাড়ির যিনি চালক ছিলেন শাহানুর মোল্লা, এই দুজনকে এখানে আনা হয়, কিন্তু রাস্তায় তাদের মৃত্যু হয়। মাথায়, ঘাড়ে, বুকে বিভিন্ন জায়গাতে তাদের চোট লাগে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, ইন্টারনাল ব্লিডিংও হয়, তার জেরে তাদের মৃত্যু হয় এবং হাসপাতালে আনার আগেই তারা কিন্তু মারা যান। ফলত এইখানে তাদের আগামীকাল ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ফলত একাধিক বিষয় প্রশ্ন, এক হচ্ছে এই ফাঁকা যে রাস্তা সেই জায়গাকে কেন বেছে নেওয়া হলো, বা এটা আদপে দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, এই বিষয়টা যেমন দেখা হচ্ছে। পাশাপাশি লাস্ট যে জায়গা থেকে এই লরিটি পাস করেছিল লতাশি সরবেরিয়া পেট্রোল পাম্প, তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যেই চালক এই ডকুমেন্ট নির্জন জায়গা থেকে সে কি করে এত দ্রুত পালিয়ে গেল, এই বিষয়গুলো নিয়েও কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে। ফলত গাড়িতে জীবিত সদস্য হিসেবে থাকা যে ব্যক্তি অর্থাৎ ভোলানাথ ঘোষ, তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি এই মুহূর্তে হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছে, তিনি বাড়িতে ফিরছেন। ফলত নেজার থানার তরফে কিন্তু তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কি পরিস্থিতি এই দুর্ঘটনা ঘটে, কে কার কোথায় পজিশন ছিল। অবশ্যই তদন্ত কোন পথে এগোয় এবং সত্যিটা বেরিয়ে আসবে সবাই জানতে চাইছে, সেই বিষয়টা আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.